দর্শক, হাওর পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন AR জুয়েল। জুয়েল, সুনামগঞ্জের হাওরের পরিস্থিতিটা জানতে চাই। সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে আবার। দৃষ্টি যদি পরিস্থিতি বলি, ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে এবং রোদের দেখা মিলেছে। এটা স্বস্তির ঝিলিক। যদিও গেল কয়েকদিনের বৃষ্টিতে আসলে ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং রোদ্রের অভাবে মানুষের ফসলের যে কি ক্ষতি তার চিত্র যদি দেখাই আপনাকে, আমি যখন আসি যে এই হাওরে, এই পুরো হাওরের ফসল এই জায়গায় এনে আসলে মানুষ যারা ধান কেটেছে সেই ধানগুলো শুকানোর ব্যবস্থা করেন। এমন দেখেন প্রত্যেকটি ধান কিন্তু এই যে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টিতে সেই ধানগুলো পচে চারা গজিয়েছে এবং বেশিরভাগ হাওরের ফসল, যে ফসলগুলো কাটা হয়েছিল সেই ফসলগুলো কিন্তু পচে চারা জমিয়েছে, গজিয়েছে রৌদ্রের অভাবে। কারণ বৃষ্টির জন্য এই ধানগুলো শুকানো যাচ্ছে না, যার কারণে কিন্তু এই ধানগুলোতে গন্ধ ছড়িয়েছে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই ধানগুলো কাটা হয়েছে 50 ভাগের বেশি, সেই ধানগুলো যাতে কোনো খালি ঘরে কিংবা স্কুলে রাখা হয় এবং যে ধানগুলো শুকানো যাচ্ছে না সেইগুলো যাতে রাইস মিলে দেওয়ার সুযোগ তারা করে দিয়েছেন। এবং তারা বলছেন যে এই সংকটটা আসলে গেল কয়েকদিনই বৃষ্টিতে প্রায় অর্ধেকেরও বেশি ফসল তলিয়েছে। আর সবচেয়ে বড় সংকট যেটা আসলে শ্রমিক সংকট। এই শ্রমিক সংকটের কারণে যেই ফসলগুলো এখনো পানিতে আছে সেই ফসল কিন্তু কৃষকরা কাটতে পারছেন না, এবং যেগুলো কেটেছেন সেইগুলো রোদের জন্য শুকাতে পারছেন না। সব মিলিয়ে উভয় সংকটে পড়েছেন কৃষকরা এই কাটা ধান এবং পানিতে তলিয়ে তা ধান নিয়ে। এবং কৃষকের যে দুর্ভোগ, যদি রৌদ্র না উঠে তাহলে প্রকৃতির উপর নির্ভর করতে হবে এই ফসল, সারা বছরের যে ফসলগুলো সেই ফসল বাঁচাতে আসলে প্রকৃতি এখন ভরসা। যদি আবহাওয়া না অনুকূলে আসে তাহলে কৃষকের জন্য বড় ধরনের দুর্ভোগ অপেক্ষা করছে। জি, AR জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। AR জুয়েল সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন হাওর পরিস্থিতি।